স্ত্রী ছেলের হাতে খুন প্রবাসী আলমগীর। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রবাসী আলমগীর হোসেন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাত দুর্বৃত্তদের মামলার গল্প ছড়ানো হলেও তদন্তে বেরিয়ে আসে পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রী ও সন্তানের হাতেই খুন হয়েছেন তিনি। শুক্রবার 1 মে বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায় যে আলমগীর হোসেনের সঙ্গে তার প্রথম স্ত্রী রহিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। দ্বিতীয় বিয়ের পর 2007 সাল থেকে তাদের মধ্যে সম্পর্ক দূরত্ব তৈরি হয়। এক পর্যায়ে রহিমা সন্তানের নিয়ে আলাদা বসবাস করতে শুরু করে। প্রায় 8 থেকে 9 মাস আগে আলমগীর দেশে ফিরে এসে প্রথম স্ত্রী ও সন্তানদের আবারও বাড়িতে নিয়ে এলে বিরোধ তারপরেও অবসান হয়নি। গত 28 এপ্রিল রাতে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে তার স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলে দা দিয়ে ভয় দেখান। এতে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভে বিস্ফোরণ ঘটে। এক পর্যায়ে স্ত্রী রহিমা বেগম ও তার ছেলে রবিউল হাসান রাকিব মিলে ঘরে থাকা দা দিয়ে তাকে আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে জখম করে। ঘটনার পর তারা হত্যাকাণ্ড আড়াল করতে এলাকায় প্রচার করেন। রাতে আলমগীর বের হন এবং অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় সন্দেহ সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডের 72 ঘন্টার মধ্যে শুক্রবার 1 মে দুপুরে উত্তর পদুয়ার এলাকায় অভিযান চালিয়ে রহিমা বেগম ও তার ছেলে রাকিবকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দাও উদ্ধার করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান যে শুরু থেকেই তাদের বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছিল না। পারিপার্শ্বিক তথ্য ও ফরেনসিক আলামত বিশ্লেষণের মাধ্যমে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা ও ছেলের হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।